ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের রিটেনশন পলিসি নিয়ে আর কোনো সূত্রের খবর কিংবা সম্ভাবনা নয়, এবার সরাসরিভাবে বোর্ডের তরফে ঘোষণা করে দেওয়া হলো। আইপিএল গভর্নিং কাউন্সিলের তরফে নানা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল মিটিংয়ে কী সিদ্ধান্ত নেওয়া হলো সেগুলি এক ঝলকে দেখে নেই। ১. প্রতিটি ফ্র্যাঞ্চাইজি বর্তমান স্কোয়াড থেকে ৬ জন প্লেয়ারকে রাখতে পারবে, সেটি রিটেনশনের মাধ্যমে হতে পারে কিংবা রাইট টু ম্যাচ আরটিএম কার্ড ব্যবহার করেও। মোট সংখ্যাটা ৬। ২ নম্বর, কম্বিনেশনস বাছাইয়ের ক্ষেত্রে অবশ্য নানা ভাবনা চিন্তার জায়গা থাকছে। ফ্র্যাঞ্চাইজিগুলোর রিটেনশন ও আরটিএম ব্যবহারের ক্ষেত্রে সর্বাধিক সংখ্যাটা ৬ জন। এর মধ্যে সর্বাধিক ৫ জন ক্যাপ প্লেয়ার ভারতীয় ও বিদেশি মিলিয়ে এবং সর্বাধিক ২ জন আনক্যাপড প্লেয়ার রাখা বা নেওয়া যাবে। ৫ বাড়ানো হলো। আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির এই সম্ভাবনাই ছিল আগামী আইপিএলের অকেশনে ১২০ কোটি টাকার পার্স ব্যবহার করতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলি। পাশাপাশি বেতন বাড়ানোর ব্যবস্থাও থাকছে। অকশন পার্স ও স্যালারি বাড়ানো মিলিয়ে ২০২৫ আইপিএলে মোট অঙ্কটা দাঁড়াচ্ছে ১৪৬ কোটি টাকা, যেটা বাড়তে থাকে। ২০২৬ আইপিএলে ১৫১ কোটি এবং ২০২৭ আইপিএলে ১৫৭ কোটি টাকা হবে। ৪ নম্বর রুল, ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ম নিয়ে ভিন্ন মত ছিল। এই নিয়ম রাখা নিয়ে অনেকেই পক্ষে বিপক্ষে ছিলেন। থাকছে ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ম, তার সঙ্গে চালু হলো ম্যাচ ফিও। চুক্তির অর্থের পাশাপাশি খেলার সুযোগ পেলে প্রতি ম্যাচে ৭,৫০,০০০ টাকা দেওয়া হবে প্লেয়ারদের। প্রথম একাদশে থাকা প্লেয়ারদের পাশাপাশি ইম্প্যাক্ট প্লেয়ারদেরও সেই ম্যাচ ফি দেওয়া হবে। ৫ নম্বর, রিটেনশন ছাড়া বাকি সমস্ত বিদেশি প্লেয়ারদেরই অকশনের জন্য রেজিস্টার করতে হবে। মেগা অকশনে যদি কোনো প্লেয়ার রেজিস্টার না করান তাহলে ২০২৫-এর পরের অকেশনেও রেজিস্টার করতে পারবেন না সংশ্লিষ্ট বিদেশি প্লেয়াররা। আইপিএল গভর্নিং কাউন্সিল কোনো প্লেয়ারদের যদি নিলামের জন্য রেজিস্টার করেন এবং নিলামে তাকে নেওয়া হয়, তারপর যদি শেষ মুহূর্তে সরে দাঁড়ান, সেক্ষেত্রে সেই প্লেয়ারকে আইপিএল খেলা এবং অকেশনের জন্য নির্বাসিত করা হতে পারে। ৭ নং, কোনো ভারতীয় প্লেয়ার আন্তর্জাতিক ক্রিকেটে ৫ বছর কিংবা তার বেশি আগে বিদায় জানিয়ে থাকলে কিংবা কোনো প্লেয়ার যদি স্কোয়াডে থেকে ৫ বছর একাদশে সুযোগ না পেয়ে থাকেন অথবা সেই প্লেয়ার বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে না থাকেন, তাকে আনক্যাপ প্লেয়ার হিসেবে গণ্য করা হয়। এটি শুধুমাত্র ভারতীয় প্লেয়ারদের জন্যই। রিটেনশনের ক্ষেত্রে কত টাকা যাবে পার্স থেকে? যদি কোনো ফ্র্যাঞ্চাইজি ৫ জন প্লেয়ার রিটেন করে তাহলে প্রথম ৩ জনের জন্য যথাক্রমে ১৮ কোটি, ১৪ কোটি ও ১১ কোটি পার্স থেকে কাটা যাবে। বাকি ২ জনের জন্য ১৮ কোটি ও ১৪ কোটি টাকা। অর্থাৎ কোনো টিম যদি ৫ জন প্লেয়ারকে রিটেন করে ১২০ কোটির পার্স থেকে ৭৫ কোটি এখানেই চলে যাবে। হ্যাঁ বন্ধুরা, তবে তোমরা যদি নতুন হয়ে থাকো, কেকেআর ভক্ত ও কেকেআর ফ্যান্স ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। ধন্যবাদ।